গাইস আজকে এই বাংলাদেশের এই মুরব্বিকে নিয়ে কিছু কথা শোনাবো। চলো চালু করা যাক, কি বলছে শোনা যাক। তো গাইস আজকে আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখাবো, এদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। দেখো কি বলতে চাইছে এই টেকো বুড়ো বাংলাদেশের। চালু করা যাক। আরে টেকো কাকু, আপনি যে বলছেন না আমেরিকাও তোমাদের সামনে টিকবে না, তোমাদের তো বাল একটা মালাই চাকির মতো ছোট দেশ, আর আমাদের ইন্ডিয়া, তোমরা ইন্ডিয়ার সাথে কোথায় এসে লড়াই করবে? বাল আমাদের ইন্ডিয়ার মানুষ তোমার যদি দাঁড়িয়ে তোমার সামনে মুতে যায় তুমি ফেসে যাবে। আর তুমি 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে? হ্যাঁ জয় শ্রীরাম। তুমি যে বলছো না 4 দিনের মধ্যে এসে কলকাতা দখল করবে, কলকাতার সামনে এলে তোমার নুন কেটে নেবো টেকো বুড়ো। ওখান থেকে ছটপট বেশি করো না, গোটাটাই কেটে নেবো। নেক্সট। আচ্ছা এই যে কাকু আপনার মাথায় কি আছে? ওটা বাংলাদেশের টুপি তাই তো? তাহলে ওটা ছোট করে একটু ডাকি বাংলাদেশ। আচ্ছা এবার তুমি যে বলছো 5000 সদস্য তোমরা, আমরা যতজন বাড়ির মানুষ বাইরে কাজ করি না সব যদি গুড়িয়ে গেছি না, তোমার ঠ্যাং পিস পিস করে কেটে লেগ পিস করে বিরিয়ানি করব। আর তোমার 30,000 ছাত্রকে বলে দিও কলকাতার বর্ডারে আসতে, কলকাতার মাঠে প্যান খুলে এমন ছুট করাবো তুমি দেখতেও পারবে না। কাকু তোমার তো শ্বাসকষ্ট রোগ আছে, তুমি দম নেবে না আমাদের কলকাতার সাথে যুদ্ধ করবে? তোমার যদি একটা গানে ফায়ার, বুঝতে পেরেছো? পায়খানা কভার করো, দিনে দিনে কভার পায়খানা করো। আমাদের ইন্ডিয়ার আর্মি তোমার সামনে যদি একটা ফায়ার করে তোমার ওখানেই গু বেরিয়ে যাবে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। পোঁছো যেন জল পাবে না। আচ্ছা এবারে শুরু করা যাক। তো আপাতত শেষ হয়ে গেছে গাইস। এই যে বাংলাদেশের কাকুগুলো বলছে না, এই যে পাকা চুল মাথায় টেকো বুড়ো, এরা যেসব কথাগুলো বলছে না, আমাদের যদি নরেন্দ্র মোদী একবার অর্ডার দেয় না যে তোমরা গিয়ে পিঠে আসো, বাংলাদেশে সবাইকে কেলিয়ে আসবো, কে মোল্লা কে কি দেখবো না। আর ওই বেশিরভাগই এই সাদা চুলালা মোল্লাগুলো বেশি উঠছে, এদেরকে আগে তো কেলাবো। কি করে কেলানো হবে? উল্টো করে ঝুলিয়ে পোঁদে লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। তো গাইস এর মধ্যে একটা কথা আছে, বাংলাদেশ হলো আমাদের ইন্ডিয়ার এক প্রতিবেশী দেশ। তো এখানে এই যুদ্ধ, মারপিট, কাটাকাটি, হানাহানি এগুলো কেন হবে? হিন্দু মুসলিম ভাই ভাই সবাই জানে। তাহলে এখন এই মারামারি যুদ্ধ কিসের জন্য? 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ ছিল, এখনও আছে। কিছু কিছু দুষ্কৃতীদের জন্য এই মারপিট, ঝগড়াঝাটি, কাটাকাটি, হিন্দু মুসলিমদের মধ্যে এই সব নির্যাতনা, এগুলো ঠিক নয়। তো এখনো সময় আছে বাংলাদেশের কিছু কিছু দুষ্কৃতীদের জন্য এই যে মারামারি হানাহানি হচ্ছে, তো সাধারণ মানুষ এতে ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। সাধারণ মানুষ ঠিকমতো কাজকর্ম করতে যাচ্ছে না, সবাইকে ওই দিকে যেতে হচ্ছে। দেশ খারাপ নয়, কিন্তু দেশের মানুষগুলো খারাপ। যেমন বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে মাথায় টাকে পাকা চুল নিয়ে লেওড়া এখানে ঘোষণা করছে আমাদের 4000 আছে, 30,000 ছাত্র দল আছে, বাল ছিঁড়বে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ইন্ডিয়ার একটা বাল অতি ছিঁড়তে পারবে না তোমরা। আর নরেন্দ্র মোদী যদি একবার বলে না, তাহলে ওখানে ঢুকে তোমাদেরকে কেলিয়ে আসবো। এই যে আমাদের গ্রুপ করা দেখছো, এই 6 জনের গ্রুপ তোমাদের বাংলাদেশে কাফি হয়ে যাবে, তোমাদের উপর ভারী হয়ে যাবে।
শুধু নরেন্দ্র মোদী একবার অর্ডার দিলে হয়। তোমরা 30,000 ছাত্র আছো, আমরা কি বাল চিনতে আছি? मार साले का खोपड़ी तोड़ साले का। আমরা ইন্ডিয়াতে খাচ্ছি, ইন্ডিয়াতে পড়ছি, তাহলে এই বাল ছিঁড়তে? 1947 সালে সবাই প্রাণ দিয়েছিল বিপ্লবীগুলো, বিপ্লবীদের সাথে যুদ্ধ করতে হলে আমরা কেন দিতে পারবো না? তাহলে এখানে কি বোঝা যায়? তো গাইস, এখন আমার বক্তব্য শেষ করে ভিডিও শেষ করতে চলেছি। তো এখানে কিছু বলার আছে, যদি কেউ ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই করে হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।